দর্শক, রয়েছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক বিল্ডিংয়ের সামনে। তো এখানে আজ চলমান রয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের যে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সেটি। এখানে প্রথম মেরিট লিস্টে যে সকল শিক্ষার্থীরা বিষয় বরাদ্দ পেয়েছে তারা কিন্তু এই ভবনেরই 4 তলায় এখন তাদের ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্য অপেক্ষা করছে। আপনারা যারা পরবর্তীতে ভর্তি কার্যক্রমের জন্য এখানে আসবেন তারা বিষয়টি জেনে রাখতে পারেন। আপনাদেরকে যেতে হবে মূলত এই ভবনের 4 তলায়, এবং সেই 4 তলায় যাওয়ার জন্য আপনারা কিন্তু এই লিফটের যে সুবিধা রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন। দর্শক, আমরা এখন রয়েছি ভবনের 4র্থ তলায়। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আসলে কী পরিমাণে এখানে উপস্থিত হয়েছে। আজকে ভর্তির দ্বিতীয় দিন চলমান রয়েছে। দর্শক, এই ফ্লোরের যে মূলত রয়েছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, এবং এখানকার যে ডিন অফিসটি রয়েছে 443 নম্বর রুম, এখানেই কিন্তু মূলত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে উপস্থিত হতে হবে, এবং এই রুমটির মধ্যেই তাদের কাগজপত্র যাচাইয়ের যে কার্যক্রম সেটি সম্পন্ন করা হবে। কাগজপত্র যাচাইয়ের জন্য এই ডিন অফিসে ঢোকার জন্য শিক্ষার্থীরা সামনের দরজাটি ব্যবহার করবে, এবং কাগজপত্র যাচাইয়ের শেষে তাদেরকে পেছনের যে দরজা রয়েছে, আপনারা এখন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই দরজাটি ব্যবহার করে এখান থেকে চেক আউট করতে হবে। হ্যাঁ, এখান থেকেই শিক্ষার্থীদেরকে মূলত তাদের কাগজপত্র চেক হওয়ার পরে মূলত চেক আউট করতে হবে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেক সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে আজকের দ্বিতীয় দিনের মতো ভর্তি হওয়ার উদ্দেশ্যে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে চলমান রয়েছে কাগজপত্র যাচাইয়ের কার্যক্রম, এবং এখানে আপনারা যখন কাগজপত্র যাচাইয়ের জন্য যাবেন আপনাদের কাছে যে মূল ট্রান্সক্রিপ্ট যেটা থাকবে সেগুলো কিন্তু রেখে দেওয়া হবে, এবং এর বিপরীতে আপনাদেরকে ডকুমেন্ট হিসেবে 2টি কাগজ দেওয়া হবে। তো দর্শক, আপনারা যারা বিষয় বরাদ্দ পাওয়ার পরে ভর্তি হতে আসার ব্যাপারে বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, আশা করি তারা আমার এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন যে ভর্তি হতে আসার পরে আপনাদেরকে কী কী কার্যক্রম করতে হবে এবং কিভাবে শিক্ষার্থীরা তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে থাকে। তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।